এটি হচ্ছে এই বদ প্রকৃতির বেদাতি মোল্লাদের বদ চরিত্র, বিভ্রান্ত করা, নিজে বিভ্রান্ত, অন্যদেরকে বিভ্রান্ত করে। জি, তো খুব ভালোভাবে সালাম দিয়ে কেমন আছেন, ভালো আছেন। তারপরে থেকে এসেছেন, বলছে আমি ইন্ডিয়া হায়দ্রাবাদ থেকে। আমি বললাম যে আপনি এক্ষুনি যে আপনি পড়ছিলেন ওটা কি পড়ছিলেন? তো বলছে मैं जिक्र कर रहा हूँ, আমি জিকির করছি। কি স্যার জিকির করছেন? বলছে রাসূলুল্লাহ, রাসূলে পাক কা জিকির করা, রসুল পাকের জিকির করছি। আমি যে জিকির, তখন বললাম যে জিকির তো আল্লাহর, জিকির তো রসুল পাককে না। রসুল পাকের উপর আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি দরুদ পেশ করবেন, সালাম পেশ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, কিন্তু জিকির তো আল্লাহর জন্য। তখন একবারে দাম্ভিকতার সাথে বলছে যে আমাকে বুঝাইতে হবে না, বাংলা তর্জমা করছি কারণ উর্দু বাংলা বললে সময় লাগছে, আমাকে বুঝাইতে হবে না। আমি বড় বড় মৌলানা থেকে শিখে এসেছি, বড় বড় মৌলানাদের থেকে শিখে এসেছি, যারা আপনার চাইতে বেশি জানে। সুবহানাল্লাহ, কি শিখে এসছেন? তারপর আমি কোনো রকম কিছু দেখাচ্ছি না পত্রিকা। বলছি কি শিখেছেন? বলছে আমাদের মৌলানারা বলে পাঠিয়েছে দেশ থেকে যে হজে যাচ্ছ, মক্কা গেলে আল্লাহ জিকির করবে আর মদিনা গেলে রসুলের জিকির করবে। বলেন এ বড় শিরকারী কিনা? এর হজ কবুল হবে? এর নামাজ কবুল হবে? এর ফরজ নফল কিচ্ছু কবুল হবে না। কারণ জিকির এবাদত না, এবাদত না, জিকির গুরুত্বপূর্ণ এবাদত। জিকির হচ্ছে এবাদতের আত্মার মতো, জিকির হচ্ছে প্রাণের মতো, জীবনের মতো। হাদিস আসছে, প্রথম হাদিস আজকের। সেই জিকির কার হবে? এবাদত। কার এবাদতে আল্লাহ সৃষ্টি করেছেন? নবীর এবাদতের জন্য, আদমের ইবাদতের জন্য, বাপ মায়ের ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদত লিয়াবুদুনই ছিল আসলে, আমার নবী আল্লাহর ইবাদত, নবীর ইবাদতের জন্য নয়। নবীর আদেশ মান্য করতে হবে, নবীর দুরূদ পেশ করতে, সালাম পেশ করতে হবে, কিন্তু ইবাদত কার? আনে ইবাদুল্লাহ, আল্লাহ তাবুদু, ইবাদত চলবে না ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ। কত রকম করে আল্লাহ বলেছেন কোরআনে কারীমে, একমাত্র আল্লাহর ইবাদত হতে হবে। জিকির কার হবে? তো যে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রা খালকিল্লাহ, এ শিরক করলো না? তাহলে আমাদের শিরকি জিকির আছে না নাই? শিরকি জিকির আছে, বেদাতি জিকির। নবীর তরিকায় যদি জিকির না হয়, নবী গোলাকার করে সব সাহাবীদের বসিয়ে এখন জিকির করো, তোমরা করেছেন? তাহলে যদি আকারের দিক থেকে গোলাকার করে বসিয়ে জিকির পড়েন, 100 বার পড়েন এটা, 100 বার পড়েন ওইটা, 100 বার পড়েন এটা, 100 বারেই করেন, তাহলে এটি হচ্ছে সুন্নাত না বেদাত? বেদাত। এই তালিমের তরিকা, এই জিকিরের পদ্ধতি বেদাতি পদ্ধতি। এর দলিল সুনানে দারমিতে রয়েছে, সে হাদিসটি সহিহ, লম্বা হাদিস রয়েছে, আজকে বলার সময় নেই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রথম এই বেদাতের প্রচলন ইরাকে দেখেন, কুফায়। ফজরের আগে থেকে কিছু লোকেরা মসজিদে এসে একজন মুরব্বী গোল করে কিছু লোককে নিয়ে বসে গেছে আর বলছে সাব্বিহু মিয়া, সুবহানাল্লাহ 100 বার পড়ো, হামিদু মিয়া, আলহামদুলিল্লাহ 100 বার পড়ো, কাব্বিরু মিয়া, আল্লাহু আকবার একবার পড়ো, 100 বার পড়ো, আর হাল্লিলু মিয়া 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। যখন কমপ্লিট হচ্ছে আবার রাউন্ড শুরু হচ্ছে। ইবনে মাসউদ, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা হাদিস, দুইজনে মিলে গেলেন, যাওয়ার পরে বললেন যে তোমরা কি করছো? বলছে আল্লাহর জিকির করছি। কি বললেন? তোমরা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে আবু বকর, তাদের চাইতে আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরামদের চাইতে বেশি হেদায়েত প্রাপ্ত ভালো মানুষ, আর না হলে মুফতাতেহু বাবা দালালা, জাহান্নামের দরজা, গুমরাহির দরজা তোমরা খুলছো। তাহলে জিকির করেও গুমরাহ হইতে পারে যদি নবীর তরিকায় না হয়। বোঝা গেল না? এই তরিকায় জিকির করলে বেদাত, সম্মিলিত জিকির। এখন যদি আপনাদের জিকির শুরু করিয়ে দিই, একটু মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, চলছে না? চলছে না দেশে? চলছে না ওয়াজ মাহফিলে বেদাতীদের? এটা সুন্নতি জিকির না বেদাতি জিকির? সম্মিলিত জিকির বেদাতি জিকির। জিকির একা একা হবে, আমার জিকির আমার সাথে, আপনার জিকির আপনার সাথে, এক সুরে নয়, এক ঝাঁকে নয়। কি বুঝলেন? বেদাতি জিকির আরেকটি ধরন দেখালাম। বেদাতি জিকির বাক্যের দিক থেকে এই পীরতন্ত্রের গোমরাহিতে শিখিয়েছে। প্রাথমিক পর্যায়ের মানুষ, আপনার সাধারণ মানুষ, আপনাদের জিকির ফুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে জিকির আসলো লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে জিকির আর একটু যখন অ্যাডভান্স হয়ে গেলেন, উন্নত হইলেন একবার আধ্যাত্মিকতায়, রুহানিয়াতে, তখন আপনার জিকির তখন আর এত লম্বা না, লা ইলাহা ইল্লাল্লাহ না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ।
আর একটু যখন এগিয়ে গেলেন তখন আপনার জিকির হলো আল্লাহু 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 আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আরো যখন উন্নতি করে ফানা ফিল্লাহ হয়ে গেছেন, আপনার মাঝে আর আল্লাহর মাঝে নওজুবিল্লাহ আর কোনো ফারাক পার্থক্য নেই, বিলীন হয়ে গেছেন, লয় হয়ে গেছেন, একাকার হয়ে ফানা হয়ে গেছেন, তখন হু 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 হু, শোনেন না, এসব জিকির করে জান্নাতে যাওয়া যাবে না জাহান্নামে? নিঃসন্দেহে জাহান্নামে যেতে হবে, নিঃসন্দেহে জাহান্নামে যেতে হবে। ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন। তো জিকিরের নামে অধিকাংশ লোককে স্বীকার করে নিয়েছে ইবলিস শয়তানে। কথা বলেছেন প্রথমে, এক দলকে বেশি বেশি জিকির করিয়ে, বেদাতি তরিকার জিকির করিয়ে জাহান্নামে নিয়ে গেছে, আর এক দলকে জিকিরুল্লাহ থেকে গাফিল করে দিয়ে জাহান্নামে নিয়ে গেছে। এখন ফরজ জিকির কি? ফরজ জিকির যা ইসলামে ফরজ, আল্লাহ কোরআনে কারিমে সালাতকে জিকির বলেছেন, বলেছেন না? ওয়াকিমিস সালাত আলা যিকরি, সূরা তাহা আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো কিসের জন্য? আমার জিকিরের জন্য, আমার স্মরণের জন্য, জিকিরের জন্য। নামাজের কথা আল্লাহ বলছেন সূরা আনকাবুতে, ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজের পরে বলছেন আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে মহান, মানে নামাজের জিকির হচ্ছে সবচেয়ে মহান। আর মুসলিম জীবনের সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে মহান ইবাদত হচ্ছে সালাত, 5 ওয়াক্ত নামাজ। তাহলে 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ পড়ার জিকির, এর মাধ্যমে আল্লাহকে স্মরণ করা, রুকুতে স্মরণ করা, দাঁড়িয়ে স্মরণ করা, হ্যাঁ, বসে স্মরণ করা, সিজদায় লুটিয়ে স্মরণ করা, এটি হচ্ছে ফরজ জিকির, এটি হচ্ছে ফরজ। এবার বুঝতে পেরেছেন? কোরআনে কারীমকে আল্লাহ জিকির বলেছেন অনেকগুলি আয়াত। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি জিকির নাযিল করেছি। ওয়া আনজালনা ইলাইকা যিকরা, হে নবী তোমার উপর জিকির নাযিল করেছি। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা, হে নবী এই কোরআন তোমার জন্য জিকির, ওয়া লিকওমিকা, তোমার জাতির জন্য জিকির। কথা বুঝতে পেরেছেন? কোরআন জিকির না? কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ না সুন্নাত? ফরজ। কোরআনের জ্ঞান এতটা অর্জন করা যা দিয়ে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে পারে। হারামকে আপনি হালাল না করে দেন, আর হালালকে হারাম না করে দেন, ওয়াজিবকে ত্যাগ না করে দেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ, যাকাত ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, হিজাব পর্দা ফরজ, হ্যাঁ, মদ হারাম, জুয়া হারাম, জেনা হারাম, খুন করা হারাম, হ্যাঁ, কোরআন আছে না নাকি? এগুলো জানা সুন্নাত না ফরজ? জানা ফরজ। আর এটা জানবেন কখন? যখন কোরআন জানবেন। তাহলে কোরআনের এতটা জ্ঞান অর্জন করার জিকির যা দিয়ে আল্লাহর ইবাদতবন্দি করতে পারি, এটা ফরজ। তাহলে এলম হচ্ছে জিকির। কিসের এলম? ওহির এলম, ওহির জ্ঞান। কোরআন এবং হাদিসের জ্ঞান হচ্ছে জিকির। তাহলে জিকিরের শাব্দিক অর্থটা কি দেখি, কার দল কতটুকু? জিকিরের শাব্দিক অর্থ কি? যে বল একজন, একটি অর্থ হচ্ছে স্মরণ করা, হ্যাঁ, আর উপদেশ। জিকির মানে উপদেশ হয়, হ্যাঁ, আরো বাংলায় অর্থ করা যেতে পারে। জিকির মানে আলোচনা করা, যার আলোচনা করা হয় তাকে স্মরণ করা হয়, সেই তো আলোচনা, তাই না? এই জন্য আরবিতে এখনো ভুলে যাওয়ার বিপরীত শব্দ হচ্ছে জিকির। তাজগুর বলো মা তাজগুর, হ্যাঁ, আপনার স্মরণ আছে না নেই? বলছে না, না ভুলে গেছেন, হ্যাঁ, নাসিতু বলে তাজগুর, বুঝছেন না? তো জিকিরের বিপরীত হচ্ছে ভুলে যাওয়া, তাহলে স্মরণ রাখা। তাহলে আল্লাহর জিকিরের অর্থগুলি এইভাবে ব্যাপক অর্থে বুঝতে হবে। জিকির মানে শুধু পড়া নয়। জিকির মানে কি হলো? স্মরণ করা। স্মরণ আগে মানুষ কি দিয়ে করে? কথায় স্মরণ করে না, আগে অন্তরে স্মরণ করে? কারো কথা মনে হয়, তারপরে না আলোচনা শুরু হয়। তো জিকির মানে আলোচনা করা, জিকির মানে মনে করা, স্মরণ করা হয়, বুঝা গেছে? আর জিকির মানে উপদেশ হয়। উপদেশের অর্থে কোরআন হাদিস হচ্ছে জিকির, এবার বোঝা গেছে? স্মরণ করার অর্থে যত জিকির আজকার রয়েছে, আল্লাহকে স্মরণ করছেন অন্তর থেকে। তাহলে জিকির শুধু মুখে পড়া নয়, আগে অন্তর থেকে আল্লাহকে স্মরণ করা, আর তারপরে মুখে আল্লাহর আলোচনা করা। সুবহান আল্লাহ, আল্লাহর পবিত্র ঘোষণা করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর যাবতীয় প্রশংসা করছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আল্লাহকে স্মরণ করছেন। যখন স্মরণ করছেন জবানে, তখন আপনার অঙ্গ প্রত্যঙ্গের ওপর তার প্রতিফলন ঘটা, প্রভাব পড়া, এটা হচ্ছে জিকির।